এনবিআর থেকে মতিউরকে সরিয়ে দুর্নীতিবাজদের রক্ষা করছে সরকার। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা গ্রেপ্তার। রাজশাহীতে দেখা মিলল 7 রাসেল ভাইপারের, পিটিয়ে মারল এলাকাবাসী। ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স ইনজেকশন দেয়নি, অভিযোগ খালেদা জিয়া চিকিৎসকের। রাসেলস ভাইপারে কামড়ানো সেই কৃষক এখন সম্পূর্ণ সুস্থ। এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ বিএনপি নেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনবিআর থেকে মতিউরকে সরিয়ে দুর্নীতিবাজদের রক্ষা করছে সরকার। এনবিআর থেকে মতিউর রহমানকে সরিয়ে চোর ও দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। নেতারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে দুর্নীতির কারণে তার পদ থেকে সরিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে সরকার। শুধু তাই নয়, মতিউরকে তার পরিবার সহ দেশ ত্যাগে সরকার সহযোগিতা করেছে। তারা আরো বলেন, বেঞ্চির মতিউর আজিজদেরকে সরকার কৌশলে বাঁচিয়ে দিচ্ছে। এসব দুর্নীতিবাজদের কেবল পদ থেকে সরিয়ে দেওয়ার সমাধান নয়, বরং এদের গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিতে হবে। এই সাথে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিদেশে পাচার করা সব টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা গ্রেপ্তার। জয়পুরহাট জেলা শহরের একটি কওমি মাদ্রাসা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। এই ঘটনায় বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামি আজিজুল হক ফেন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিজুল ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং জেলা শহরের বিশ্বাসপাড়ার বাসিন্দা। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা শহরের কওমি হাফেজিয়া বালিকা মাদ্রাসায় পড়াশোনা করা ওই ছাত্রী মাদ্রাসাটির আবাসিকে থাকেন। ঈদে ছুটি হলে মেয়েকে নিতে তার বাবা গত 16 জুন মাদ্রাসায় যান, কিন্তু মাদ্রাসার মাসিক টাকা বাকি থাকার কারণে মেয়েকে বাবার সঙ্গে দেখা করতে ও বাড়িতে যেতে দেননি আজিজুল। পরে ওই মেয়েকে না নিয়েই তার বাবা বাড়ি চলে যান। এরপর ঈদের পরের দিন 18 জুন বিকেলে ওই ছাত্রীকে বাগান বাড়িতে নিয়ে যান আজিজুল। এরপর সেখানে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং এই কথা কাউকে বলতে নিষেধ করেন। পরে মাদ্রাসার একটি কক্ষে তাকে আটকে রাখেন। ওই মেয়েটির 2 বান্ধবী মাদ্রাসায় আসলে সে তাদের ঘটনাটি খুলে বলে। এরপর তারা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বেলা 11টার দিকে 3 সহপাঠী পালিয়ে এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নিয়ে সহপাঠীর মাকে ঘটনাটি খুলে বলে। এরপর তারা পুলিশের কাছে যান। পুলিশ এসে আজিজুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মেয়ের বাবা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আটকের আগে কথা হয় আজিজুল হক ফেন্সির সঙ্গে। মাদ্রাসার মাসিক টাকার জন্য আটকে রেখে ছাত্রী ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, 3 ছাত্রী আজ রোববার সকালে মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজ করে তাদের পাওয়া যায়নি। রাজশাহীতে দেখা মিলল 7 রাসেলস ভাইপারের, পিটিয়ে মারল এলাকাবাসী। রাজশাহীর চারঘাট উপজেলার 7টি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। উপজেলার কুঠিপাড়া গ্রামে ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকা চারঘাটের কুঠিপাড়া দুপুরে ওই গ্রামে একে একে দেখা মেলে 7টি রাসেলস ভাইপার সাপের বাচ্চার। পরে সাপের বাচ্চাগুলো পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, কুঠিপাড়ার অচিনতলা একেবারে পদ্মা পাড়ে অবস্থিত। অচিনতলা এলাকার একই জায়গায় প্রথমে 2টি সাপের বাচ্চা দেখা যায়। এরপর মারতে গিয়ে একে একে 7টি বাচ্চা বেরিয়ে আসে। পরে সবগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, অচিনতলা এলাকায় 7টি রাসেলস ভাইপার সাপের বাচ্চা মেরেছে এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। চারঘাট উপজেলা কৃষিবিদ আল মামুন হাসান বলেন, নদী পাড়ের মানুষদের সঙ্গে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। নদীর তীর ঘেঁষা আবাদি জমিতে সাবধানতার সঙ্গে চাষাবাদের জন্য চাষিদের জানানো হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স ইনজেকশন দেয়নি, অভিযোগ খালেদা জিয়া চিকিৎসকের। গুলশান ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন যে না পাওয়ায় অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন। রাত 10টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল এলাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শরীরে রবিবার প্রথমে প্রাইমারি ও পরবর্তী সময়ে পার্মানেন্ট পেসমেকার স্থাপন করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে খালেদা জিয়ার
রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে বলা মুশকিল বলে উল্লেখ করেন জাহিদ হোসেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের রেসপন্স প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, শুক্রবার রাতের বেলায় যখন ঘড়িতে রাত 2:08 ম্যাডামের এই খারাপ অবস্থায় আমি পার্শ্ববর্তী হাসপাতালে ম্যাডামকে ট্রান্সফার করতে একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাকে বলা হলো তাদের হাসপাতালের নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে না। এছাড়া খালেদা জিয়ার জন্য 2টি ইনজেকশন চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এই চিকিৎসক। তিনি বলেন, এবং 2টি ইনজেকশনের জন্য অনুরোধ করেছি ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসক দায়িত্বশীলদের কাছে, কিন্তু তাও পেলাম না। এটার নাকি নিয়ম নেই। তাদের বক্তব্য ছিল, রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না, অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে, অন্যথায় পাবে না। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এ ধরনের জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা আদৌ আছে কিনা? দেশে তো কোনো নিয়মতান্ত্রিক শাসন নেই, তাই নিয়ম নীতির তোয়াক্কা আজকে কোথাও নেই। মন্তব্য করেন চিকিৎসক জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেনের অভিযোগের প্রসঙ্গে একাধিক গণমাধ্যমে ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সাব্বির আহমেদকে জানান, খোঁজ নিয়ে তিনি বিষয়টি সম্পর্কে জানাতে পারবেন। রাসেলস ভাইপারে কামড়ানো সেই কৃষক এখন সম্পূর্ণ সুস্থ। রাজশাহীতে গত মাসের শেষের দিন বিষধর সাপ রাসেলস ভাইপার হেফজুল আলী নামে এক কৃষককে কামড়েছিল। কামড়ে ভয় না পেয়ে পিটিয়ে মেরে সাপটি নিয়ে হাসপাতালে পৌঁছান তিনি। চিকিৎসার জন্য তাকে আইসিইউতে থাকতে হয়েছিল। পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্টও দিয়েছেন রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল। পোস্টে তিনি জানান, রাসেলস ভাইপারে আক্রান্ত রোগীরা প্রাণে বাঁচেন এবং সুস্থ হন। হেফজুল তা দৃষ্টান্ত। তাই রাসেলস ভাইপার নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাসেলস ভাইপারে কাটা ব্যক্তিকে 2 ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া গেলে চিকিৎসা সম্ভব। সেজন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে মনে রাখার পরামর্শ দেন এ চিকিৎসক। চিকিৎসক আরো জানান, নিচু হয়ে থাকায় ডান চোয়ালে কামড় দিয়ে দেয়। তিনি সাপটি মেরে পলিথিনে ব্যাগে করে একজনের মোটরসাইকেলে চেপে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। তিনি লেখেন, ওছাড়া যেন সাপে কাটা রোগীদের অতি দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানুন। আমরা যারা দীর্ঘদিন রাসেলস ভাইপারে কাটা রোগীর চিকিৎসা দিচ্ছি, যারা প্রাণীবিদ্যা নিয়ে কাজ করছেন, সেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সঠিক তথ্য জানুন। তিনি লেখেন, কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে আইসিইউতে অনুরোধ করায় ভর্তির ব্যবস্থা হয়েছিল। সাপের কামড় দেওয়া থেকে শুরু করে আইসিইউতে আসতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। মহান আল্লাহর দয়া এবং দ্রুত সময় আইসিইউতে আমরা নিয়ম মাফিক চিকিৎসা দেওয়ার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল আরো জানান, 2012 সাল থেকে রাসেলস ভাইপার কামড়ানো অনেক রোগী রামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসা পেয়েছেন। সাপে কামড়ানো 2 ঘন্টার মধ্যে যারা আসতে পেরেছেন তাদের প্রায় সবাই সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তবে দেরিতে চিকিৎসা পাওয়া রোগীদের প্রায় সবারই ডায়ালাইসিস লেগেছে, আক্রান্ত স্থানে পচন ধরেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।